ফুটবল মাঠে উত্তেজনার পারদ যখন তুঙ্গে ওঠে তখন কত ঘটনাই তো ঘটে। খেলোয়াড়দের মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে কত কিছুই তো আমরা করতে দেখি, কিন্তু এই ঘটনা মনে হয় আমরা কেউ কল্পনাও করিনি। মাঠের ভেতর একদম লাজ লজ্জা ভুলে দুই ফুটবলারের সরাসরি মারামারি। ছোটবেলায় আমরা নিজেরাই যেমন করতাম, দাঁত মুখ খিচে জামা খামচে ধরে একজন আরেকজনকে পারলে মাঠে প্রায় মেরেই ফেলতে চাইতাম জিদের বসে। প্রায় তেমনি শুরু করেছিলেন দুই ফুটবলার। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। মনে পড়ে বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদের সেই কুখ্যাত হাতাহাতি অথবা কুস্তির কথা। বার্সেলোনার ফেরান তোরেস এবং স্টিফান সাভিচের সেই বিখ্যাত হাতাহাতি, সেই রোমাঞ্চকর ঘটনাটি চলুন আদ্যপান্ত জেনে নেই। সেদিন মাঠেই কুস্তি শুরু করে দিয়েছিলেন দুইজন। ফেরান তোরেস ও স্টিফান সাভিচের নজিরবিহীন হাতাহাতি এবং লাল কার্ডের সেই বিখ্যাত ঘটনা। ফুটবল প্রেমীরা, আপনারা কি কখনো ফুটবল মাঠের WWE স্টাইল কুস্তি দেখেছেন? 2023 সালের জানুয়ারিতে বার্সেলোনা বনাম আতলেটিকো মাদ্রিডে ম্যাচে ঠিক এমন এক অভাবনীয় দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব। ম্যাচের ফলাফল ছাপিয়ে সেদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন বার্সার ফেরান তোরেস এবং আতলেটিকোর স্টিফান সাভিচ। কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস মুহূর্তে? ম্যাচটা তখন একেবারে শেষ পর্যায়ে, ঘড়িতে 92 মিনিটের খেলা চলছে। বার্সেলোনা 1-0 গোলে এগিয়ে জয়ের প্রহর গুনছে। ঠিক তখনই মাঠের মাঝখানে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত কুস্তি লড়াই। বল ছাড়াই একে অপরকে জাপটে ধরেন তোরেস ও স্যাভিচ। মাঠের ঘাসেই তারা একে অপরকে কুস্তিগিরদের মতো চেপে ধরেন। রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরোর রিপোর্টে উঠে আসে এক ভয়াবহ তথ্য। ফেরান তোরেস রাগের মাথায় স্যাভিচের চুল ধরে টেনে ধরছিলেন, আর স্যাভিচ তার ঘাড় চেপে ধরেছিলেন প্রচণ্ড শক্তিতে। বল অনেক দূরে চলে গেলেও তাদের এই কুস্তি লড়াই যেন থামছেই না। দুইজনই চাইছিলেন অপরজনকে মাটিতে চিৎ করে শুইয়ে ফেলতে। রেফারির কঠোর সিদ্ধান্ত এবং শাস্তি কী ছিল? মাঠের মধ্যে এমন ভায়োলেন্ট কন্ডাক্ট বা সহিংস আচরণ দেখে রেফারি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দুজনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। তবে নাটক সেখানে শেষ নয়। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি এই দুজনের আচরণের কঠোর সমালোচনা করে এবং তাদের লা লিগার পরবর্তী 2টি ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। যদিও তারা অন্য প্রতিযোগিতায় খেলার সুযোগ পান, কিন্তু লিগের সেই নিষেধাজ্ঞা ছিল তাদের জন্য বড় এক ধাক্কা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও বার্সেলোনা 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধে উসমান দেম্বেলের করা গোলটি ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছিল। এই জয়ের ফলে জাভির বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়েছিল। আসলে পুরো ম্যাচ জুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চলছিল। এই কারণেই হয়তো শেষ মুহূর্তে এই দুইজন খেলোয়াড় নিজেদের মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বার্সেলোনার সেই রোমাঞ্চকর জয়ের পরও ফুটবল ইতিহাসে ফেরান তোরেস ও স্টিফান স্যাভিচের সেই হাতাহাতি আজও একটি বিতর্কিত ও আলোচিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। বন্ধুরা, ফুটবল মাঠে এমন আচরণ কি কোনোভাবেই সমর্থনযোগ্য? সেদিনের সেই ঘটনায় ফেরান তোরেস নাকি স্যাভিচ, কে বেশি দোষী ছিলেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।